আচ্ছা, প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে এই চ্যাপ্টারে অর্থাৎ ফ্লোরাল ডায়াগ্রাম, ফ্লোরাল ফর্মুলা এর ক্ষেত্রে যে একবীজপত্রী উদ্ভিদের দুটি বিভাগ আছে, একটা হচ্ছে পোয়েসি এবং আরেকটি হচ্ছে লিলিয়েসি। তোমরা প্রথমে একটা ছবি আমরা আঁকবো, না হলে এটা বুঝতে পারবে না। আমরা প্রথমে পোয়েসি এটা সম্বন্ধে আলোচনা করব। প্রত্যেকে খাতা খোলো এবং পেন্সিল বার করো। আমরা পোয়েসি সম্বন্ধে পড়ব। ফ্যামিলি হচ্ছে পোয়েসি। ক্লাস হচ্ছে মোনোকটিলিডন। এটা কিন্তু এখানে অর্ডার নেই, সাব ক্লাস আছে। সাব ক্লাস হচ্ছে ব্লুমেসি। এবার দেখো, এদের পোয়েসি গোত্রের উদ্ভিদগুলোর নাম আমরা একটুখানি জেনে রাখবো। কি কি আছে দেখো: ধান, গম, ভুট্টা, আখ, বাঁশ, দুর্বা ঘাস, এই সমস্ত উদ্ভিদরা হচ্ছে পোয়েসি। অ্যাকচুয়ালি পোয়েসি মানে কি? পোয়েসি মানে হচ্ছে ঘাস জাতীয়। পোয়েসি মানে ঘাস জাতীয় উদ্ভিদকে পোয়েসি বলে। ঘাস জাতীয় উদ্ভিদ, ঘাস জাতীয়, এরা কিন্তু ঘাস জাতীয় বিরুৎ শ্রেণীর এই উদ্ভিদ হচ্ছে পোয়েসি। কেমন? এবার দেখো, এই উদ্ভিদের আমরা একটা ছবি আঁকবো। দেখো, এই উদ্ভিদের যে পুষ্প বিন্যাস, এই ছবিটা তোমরা আগে এঁকে নাও, তাহলে বুঝতে পারবো। এর গঠনটা আমরা দেখে নিই। প্রথমে একটি পুষ্প বিন্যাস আঁকছি। আমরা একটা পুষ্প বিন্যাস এঁকেছি। এই পুষ্প বিন্যাসের নাম হচ্ছে স্পাইকলেট। স্পাইকলেট মানে কি? এটা মানে হচ্ছে সংক্ষিপ্ত মঞ্জরিদণ্ড। এখানে মঞ্জরিদণ্ডটি সংক্ষিপ্ত হয়েছে, সংক্ষিপ্ত মঞ্জরিদণ্ড। সংক্ষিপ্ত মঞ্জরিদণ্ড। এইবার এই যে সংক্ষিপ্ত মঞ্জরিদণ্ড, এই সংক্ষিপ্ত মঞ্জরিদণ্ড তাকে স্পাইকলেট বলে, যা পুরো স্পাইকলেটটা
দুটি গ্লুম দ্বারা আবৃত থাকে। এই গ্লুম, এটা হচ্ছে গ্লুম বলে, এটার নাম হচ্ছে গ্লুম 1, এটার নাম হচ্ছে গ্লুম 2, এটার নাম হচ্ছে গ্লুম 2। তাহলে আমরা দেখলাম যে স্পাইকলেট এটি দুটি গ্লুম দিয়ে আবৃত থাকে। গ্লুম কি? গ্লুম হচ্ছে বিশেষভাবে পরিবর্তিত এটা কিন্তু মঞ্জরি পত্র, বিশেষভাবে পরিবর্তিত মঞ্জরি পত্রকে গ্লুম বলে। তাহলে বিশেষভাবে পরিবর্তিত যে মঞ্জরি পত্র, তাহলে মঞ্জরি, এটা কিন্তু মঞ্জরি দণ্ড, এটা হচ্ছে মঞ্জরি দণ্ড। আর এই মঞ্জরি দণ্ডে বিশেষভাবে পরিবর্তিত মঞ্জরি পত্রকে গ্লুম বলে। তাহলে গ্লুম 1 এবং গ্লুম 2 দ্বারা স্পাইকলেট আবৃত থাকে। তাহলে এই গ্লুম 1 এবং গ্লুম 2 দ্বারা, গ্লুম দ্বারা, এখানে লিখে রাখো, গ্লুম দ্বারা স্পাইকলেট পুরো আবৃত থাকে। স্পাইকলেট আবৃত থাকে। তাহলে মঞ্জরি দণ্ড মানে স্পাইকলেটটা কিসের দ্বারা আবৃত থাকে? এই যে গ্লুম দ্বারা, গ্লুম 1 এবং গ্লুম 2। এবার দেখো, এই যে মঞ্জরি দণ্ড, এখান থেকে একটি শাখা বেরিয়েছে, একে র্যাচিলা বলে, র্যাচিলা। এবার র্যাচিলাটা কি? র্যাচিলাটা হচ্ছে স্পাইকলেট থেকে নির্গত অক্ষ, স্পাইকলেট, এই স্পাইকলেট থেকে দুটি অক্ষ নির্গত হয়, দুটি অক্ষ, আমি একটা অক্ষ এঁকেছি, দুটি অক্ষ সৃষ্টি হয়। এই যে দুটো অক্ষ সৃষ্টি হয়েছে, এদের কি বলে? র্যাচিলা বলে। তাহলে র্যাচিলা কাকে বলে? আমরা জানলাম যে স্পাইকলেট, এই যে এর থেকে যে শাখাটা বেরিয়েছে দুটি অক্ষ, তাহলে এক একটা শাখাকে বলে র্যাচিলা। এবং প্রত্যেকটি র্যাচিলার অগ্রভাগে একটা ফুল সৃষ্টি হয়েছে। এই যে ফুলটা সৃষ্টি হয়, এই ফুলগুলো কিন্তু, এই ফুলগুলোকে, এটা হচ্ছে ফুল বা পুষ্প। এই পুষ্পকে কি বলে? এই পুষ্পকে বলা হয় এই ফ্লোরেট বলে। এই পুষ্পকে ফ্লোরেট, এই পুষ্পকে কি বলে? ফ্লোরেট। কেন বলে? কারণ হচ্ছে এটা দেখতে পাচ্ছ একটা পুষ্প, একে ফ্লোরেট বলে। একে ফ্লোরেট বলে কারণ হচ্ছে ক্ষুদ্র ক্ষয়প্রাপ্ত পুষ্পকে কি বলে? ফ্লোরেট বলে, ফ্লোরেট। তাহলে ফ্লোরেট কাকে বলে? নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ক্ষুদ্র ক্ষয়প্রাপ্ত পুষ্পকে কি বলে? ফ্লোরেট বলে। এবার আমরা যে বিষয়টা দেখাবো, যে এখানে এই যে প্রতিটা, এই যে পুষ্পের নিচে এই অংশ একটা ফোলা অংশ, এখানে একটা ফোলা অংশ আছে। এখানে কিন্তু বৃতি আর দলমণ্ডল তোমরা দেখতে পাচ্ছ না। আবার বৃতি দলমণ্ডল যেমন দেখতে পাচ্ছ না, ঠিক তেমনিভাবে এই ফুলে কিন্তু পুষ্পপুট আমি দেখাতে পাচ্ছি না। কিন্তু যে অংশটা আমরা দেখাতে পারবো সেটা হচ্ছে এইটা, এই যে এপাশে একটা যে গোল অংশ দেখতে পাচ্ছ, এই অংশ দুটিকে কি বলে? এই যে গোল দুটি অংশকে বলা হয় লডিকিউল বলে। এটাকে মনে রাখবে, লডিকিউল বলে। লডিকিউল মানে কি? লডিকিউল মানে হচ্ছে, এই লডিকিউলটা মানে হচ্ছে, এটার মানে হচ্ছে কি?
পুষ্পপুট থাকে না। পুষ্পপুট মানে পেরিয়ান, পুষ্পপুট অনুপস্থিত, পুষ্পপুট অনুপস্থিত। তাহলে এইটা কি? তাহলে দেখো এদের কি থাকে? এদের দুটি সল্কের ন্যায় অংশ থাকে, দুটি সল্কের ন্যায় অংশ থাকে। এই যে সল্কের ন্যায় অংশ, যা পরিবর্তিত, যা রূপান্তরিত পুষ্পপুট, যা রূপান্তরিত। তাহলে রূপান্তরিত পুষ্পপুট এটাই হচ্ছে লডিকিউল। নিশ্চয়ই বুঝতে পেরেছ? হ্যাঁ, গ্লুম, গয়লারসুম, গ্লুম, গ্লুম 1, গ্লুম 2। এবার দেখো, তাহলে লডিকিউলটা বুঝতে পেরেছো? এবার আমি এই যে নিচের যে দুটো অংশ দেখাচ্ছি, ভালো করে বুঝবে। তাহলে এই যে দণ্ডাকৃতি অংশটার নাম মঞ্জরি দণ্ড। মঞ্জরি দণ্ডটি সংক্ষিপ্ত হয়েছে এবং এই মঞ্জরি দণ্ড সংক্ষিপ্ত মঞ্জরি দণ্ডকে স্পাইকলেট বলে। অর্থাৎ এই অনুমঞ্জরি একটাকে বলা হয় স্পাইকলেট। স্পাইকলেট কি দ্বারা আবৃত থাকে সম্পূর্ণভাবে? গ্লুম দ্বারা, গ্লুম 1 এবং গ্লুম 2। এবার দেখো এই মঞ্জরি দণ্ড থেকে কি নির্গত হয়েছে? দুটি অক্ষ বেরিয়ে আসে। এখানে আমি একটা রেখেছি, একে বলে র্যাচিলা। র্যাচিলার অগ্রভাগে কি তৈরি হয়? ফুল বা ফ্লোরেট। এই ফ্লোরেট দেখতে পাচ্ছ, এই ফ্লোরেটের নিচের দিকে কি আছে? লডিকিউল আছে। লডিকিউল কি না, এটা হচ্ছে এদের দুটি সল্কের ন্যায় অংশ। পুষ্পপুট অনুপস্থিত, তার পরিবর্তে কি থাকে? সল্কের ন্যায় অংশ থাকে, যা রূপান্তরিত পুষ্পপুট, এটাই হচ্ছে লডিকিউল। এবার দেখো এই যে একটা ফুল, যাকে আমি ফ্লোরেট বলছি, সেটি কিন্তু দুটি অংশ দিয়ে আবৃত আছে। তাহলে প্রতিটি এই যে ফ্লোরেট যে অংশ দিয়ে আবৃত থাকে, এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে প্যালিয়া। এই অংশটার নাম কি? প্যালিয়া। এই অংশটার নাম হচ্ছে প্যালিয়া, যা এই ফ্লোরেটকে আবৃত করে। আর এই অংশটার নাম হচ্ছে লেম্মা। তাহলে লেম্মা আর প্যালিয়া, এই প্যালিয়াটা এটাও কিন্তু এক ধরনের মঞ্জরি পত্র এবং এটাকে বলে গ্লুম 3, গ্লুম 3 এবং এটাকে বলে, এটা হচ্ছে গ্লুম 2, এই গ্লুম 4। তোমরা দেখবে 4টে গ্লুম আছে। তাহলে এই যে 4টে গ্লুম আছে ছবিতে আমরা যখন আঁকবো, তাহলে গ্লুম 1, গ্লুম 2, গ্লুম 3, প্যালিয়াটা গ্লুম 3 আর লেম্মাটা হচ্ছে গ্লুম 4। এবার আমরা এই যে দুটো অংশ কাকে আবৃত করে রেখেছে? ফ্লোরেটকে। আমরা এখানে লিখে রাখো, প্রতিটি ফ্লোরেট হচ্ছে ফুল, কি দিয়ে আবৃত থাকে? প্যালিয়া এবং লেম্মা। প্যালিয়া এবং লেম্মা দ্বারা আবৃত থাকে। আচ্ছা, তাহলে প্রতিটি ফ্লোরেট প্যালিয়া এবং লেম্মা দ্বারা আবৃত থাকে। এবার আরেকবার তোমাকে এটা আমি বুঝবো। এবার আমি আরেকবার বুঝিয়ে দিই। আমরা পুষ্প বিন্যাস, বলো এই ফুলের পুষ্প বিন্যাস কেমন? পুষ্প বিন্যাস হচ্ছে স্পাইকলেট, সংক্ষিপ্ত মঞ্জরি দণ্ড। স্পাইকলেট, স্পাইক কথাটা পড়েছো তোমরা? স্পাইক পড়েছিলে? বলো তো, স্পাইক কার ভাগ? রেসিমোজ না সাইমোজ? রেসিমোজ। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এইরকম একটা ছিল
আর নিচের দিকে বড় হবে এবং উপরের দিকে আস্তে আস্তে ছোট হতে থাকবে, তাই তো? এই হচ্ছে স্পাইক, বাসকের মধ্যে দিয়েছিলাম স্পাইক। এবং এই যে মঞ্জরি দণ্ড, এটা হচ্ছে অনিয়তাকার, মানে নিচের দিকের ফুলগুলো আগে বড় হবে এবং উপরের দিকে ফুলগুলো পরে ঘুরবে এবং ছোট থাকবে। তাহলে এবং আমরা এই স্পাইক লেট মানে কি? লেট মানে হচ্ছে ছোট হয়ে যাওয়া। লেট মানে কি? ছোট হয়ে যাওয়া। মানে স্পাইক এটা তো অনির্দিষ্টভাবে হচ্ছে, কিন্তু স্পাইক কথাটা আগে আছে দেখো। এবং লেট মানে হচ্ছে ছোট হয়ে যাওয়া, সেই জন্য এটা সংক্ষিপ্ত মঞ্জরি দণ্ড। এবং এই মঞ্জরি দণ্ড থেকে যে বিশেষ মঞ্জরিপত্র সৃষ্টি হয়েছে তাকে গ্রুম 1 এবং গ্রুম 2 বলে, যা পুরো স্পাইক লেটকে আবৃত করে রাখে। এবং মঞ্জরি দণ্ড থেকে দেখো দুটি শাখা অক্ষ সৃষ্টি হয়। এদের প্রতিটিকে র্যাচিলা বলে। প্রতিটি র্যাচিলার অগ্রভাগে ফ্লোরেট থাকে, পুষ্প থাকে, একে ফ্লোরেট বলে। প্রতিটি ফ্লোরেট দুটি প্যালিয়া এবং লেম্মা দিয়ে আবৃত থাকে। এবার এদের ক্ষেত্রে দেখো আমরা যে অংশটা দেখব, দেখো এখানে পুংপুষ্প আছে। এটা হচ্ছে পুংস্তবক বা এটা হচ্ছে পুংস্তবক, আর এটা হচ্ছে স্ত্রীস্তবক। পুংস্তবক এবং স্ত্রীস্তবক আমরা দেখলাম। এবার আমরা আমরা ডায়াগ্রামটা আঁকবো, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আমরা এটা সবাই কি এটা লিখেছো তো? আচ্ছা, আমরা এই দিকটা মুছবো। আচ্ছা, এই দিকটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, পুংকেশ্বরের সংখ্যা কয়টি বলো? পুংকেশ্বরের সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6। পুংকেশ্বরের সংখ্যা কয়টি? 6টি। তবে এই যে 6টি পুংকেশ্বর থাকে, দেখো 6টি পুংকেশ্বর দুটি সারিতে থাকে। আমরা তাহলে একটা ছবি, একটা ফ্লোরাল ডায়াগ্রামটা আগে আঁকবো। এখানে 6টি গ্রুম আছে, গ্রুমগুলো আঁকবো। তারপরে আচ্ছা, এখানে আমি ফ্লোরাল ফর্মুলাটাকে লিখে ফেলি। পুষ্প সংকেত, পুষ্প দেখো এখানে যেহেতু এটা পুষ্পপুটের রূপান্তর, তাই এই পুষ্পপুট এখানে কিন্তু এই ফুলটা হচ্ছে বাইসেক্সুয়াল। মানে কি বাইসেক্সুয়াল? মানে কি উভলিঙ্গ। এবং এখানে পুংস্তবক স্ত্রীস্তবক একসঙ্গে আছে। বাইসেক্সুয়াল সেই জন্য। বাইসেক্সুয়াল কেন? কারণ উভলিঙ্গ ফুল। কেমন? এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। একটা গোল দিয়ে নিচে একটা যোগ চিহ্ন দেব আর উপরে তীর চিহ্ন দেব। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছে। এবার এই ফুলটাকে যদি আমি এর কেন্দ্রীয় অক্ষ বরাবর একে সমান দুই ভাগে একে ভাগ করি, তাহলে এটি বারবার সমান দুই ভাগে বিভক্ত হবে। তাই সেটা কি চিহ্ন দিয়ে প্রকাশ করা যাবে? একটা গোলের মধ্যে যোগ চিহ্ন দিলে প্রকাশিত হয়, যেটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক। অ্যাক্টিনোমরফিক মানে বহু প্রতিসম। এটা নিশ্চয়ই এই চিহ্নটা দিয়ে বোঝানো হয়েছে। নেক্সট আমরা বুঝবো এখানে যে পুষ্পপুট, একে পি দিয়ে প্রকাশ করা হয়েছে। যে লডিকিউল আছে, লডিকিউল এটা 2 থেকে 3টে থাকে, সেই জন্য 2 থেকে 3 এবং এটা লিখবো। এবার দেখো পুংকেশ্বর, পুংকেশ্বর থাকে কটি? পুংকেশ্বর এখানে দেখো 3টে থাকে। এই 3 যোগ 3, পুংকেশ্বর কটি থাকে? 3টেও থাকতে পারে, 3টেও থাকতে পারে, অথবা 6টাও থাকে।
এই ছটা কাদের ক্ষেত্রে থাকে? এই ছটা হচ্ছে ধান এবং বাঁশ। ধান এবং বাঁশের ক্ষেত্রে কিন্তু ছটা থাকে। তাহলে আমি যে ধান এবং বাঁশ লিখেছি এদের ক্ষেত্রে কিন্তু ছটা থাকে। এবার দেখো গাইনিসিয়াম স্ত্রী স্তবক কটা আছে? স্ত্রী স্তবক কিন্তু এখানে 1 2 3 থাকতে পারে, আমি একটা এখানে দেখাবো। এবং এটা হচ্ছে সুপিরিয়ার। কেমন? এই হচ্ছে পুষ্প সংকেত, অর্থাৎ এটা হচ্ছে তিনটে প্রকোষ্ঠ থাকলেও এই প্রকোষ্ঠগুলো কিন্তু যুক্ত হতো সিনকার্পাস। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। এবং সুপিরিয়ার মানে অধিগর্ভ, তাহলে বাইসেক্সুয়াল, অ্যাক্টিনোমরফিক। এটা হচ্ছে পেরিয়ার্ড মানে এখানে নডিকিউল আছে 2 থেকে 3টি। তারপরে পুংকেশর। পুংকেশর হচ্ছে তিনটেও থাকতে পারে অথবা ছটাও থাকতে পারে। গর্ভকেশরটা হচ্ছে গর্ভাশয়টা হচ্ছে অধিগর্ভ। আর গর্ভকেশরের মধ্যে এর মধ্যে যে প্রকোষ্ঠ আছে 1, গর্ভপত্রের সংখ্যা 1 2 3 হতে পারে এবং পরস্পর যুক্ত হবে, অর্থাৎ এরা সিনকার্পাস এবং সুপিরিয়ার। এবার আমরা এখানে দেখো গ্রুম 1 2 3 4 এই ছবিটা দেখছো। তাহলে গ্রুম 1 আমি আঁকছি। গ্রুম 1 এটা হচ্ছে গ্রুম 1। এবার গ্রুম 2। গ্রুম 1 2 নয়, তারপরে আঁকবো, আমি এটা বলে দিচ্ছি। 4টে গ্রুম আমি আঁকবো। আমরা এটা হচ্ছে গ্রুম 1। এটা হচ্ছে গ্রুম 2। এটা হচ্ছে গ্রুম গ্রুম 3। আচ্ছা দেখো এটা গ্রুম 3 আছে কিনা বইতে। এটা হচ্ছে গ্রুম এটা হচ্ছে গ্রুম 3, এটা হচ্ছে 4। আচ্ছা এই 4টে গ্রুম আছে। এবার আমরা যেটা দেখব, এই যে 4টে গ্রুম আছে, এবার দেখো লডিকিউলটা আঁকতে হবে। এই যে দুটো লডিকিউল আছে, এর ভেতরে কিন্তু লডিকিউল থাকে। এই একটা লডিকিউল এ পাশে আছে, এই একটা লডিকিউল এ পাশে আছে। এইগুলোকে বলে লডিকিউল। এগুলো কি? লডিকিউল। লডিকিউল আঁকলাম। এবার আমরা পুংকেশর আঁকবো 6টি। পুংকেশর কটি আছে? 6টি আছে। এই একটা পুংকেশর, দুটো পুংকেশর, 3টে পুংকেশর, 4টে পুংকেশর, 5টা পুংকেশর, এই 6টা পুংকেশর। তাহলে পুংকেশরের সংখ্যা এই 3 আর 3 6। এবার দেখো এই গর্ভকেশরের সংখ্যা কয়টি? গর্ভকেশরের সংখ্যা 1 2 3 আছে, এখানে একটাই লিখেছি। এখানে দেখো এই যে গর্ভকেশর একটা গর্ভকেশর। এবার মাদার অ্যাক্সিস মানে এটা হচ্ছে মাতৃ অক্ষ, এটা ছবি দিতে হবে। মাতৃ অক্ষ এইগুলো হচ্ছে পুংকেশর। এইগুলো হচ্ছে পুংকেশর।
পুংরেশ্বরের সংখ্যা দেখো 6টি আছে। এটি হচ্ছে, এখানে হচ্ছে এই যে গর্ভপত্রগুলি, এখানে গাইনেসিয়া মানে গর্ভপত্র, এই গর্ভপত্রের সংখ্যা কিন্তু একটি, এবং যুক্ত হলে যুক্ত গর্ভপত্র, যুক্ত গর্ভপত্র মানে কি সিনকার্পাস, যুক্ত গর্ভপত্র মানে হচ্ছে সিনকার্পাস, কেমন? এবং গর্ভাশয় হচ্ছে অধিগর্ভ। গর্ভাশয়টা কেমন? গর্ভাশয়টি হচ্ছে অধিগর্ভ। অধিগর্ভ মানে কি সুপিরিয়ার। আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারলাম, এই ছবিটা দেখেছি আমরা। তাহলে আজকে আমরা পোয়েসি একবীজপত্রী উদ্ভিদের ফ্লোরাল ডায়াগ্রাম ছবি এঁকেছি, এবং এটা নিশ্চয়ই এরকম ছবি যদি তোমাকে দেয় তাহলে এটি কোন উদ্ভিদের বা কোন ফ্যামিলি এটা তোমাকে নির্দেশ করতে হবে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এটা সবাই ছবি দেখেছো, আমরা এবার আরেকটি ছবি আঁকবো। আরেকটা একবীজপত্রী উদ্ভিদ আছে তোমাদের, লিলিয়েসি। আমরা এবার লিলিয়েসি ছবি আঁকবো এবং তার ফ্লোরাল ডায়াগ্রাম সম্বন্ধে জানবো। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে লিলিয়েসি ফ্যামিলি। লেখো ফ্যামিলি হচ্ছে লিলিয়েসি। ফ্যামিলিটা কি? লিলিয়েসি। ক্লাস হচ্ছে মোনোকটিলিডন। এখানে কিন্তু আমাদের অর্ডার আছে কিন্তু সাব ক্লাস নেই। অর্ডারটা হচ্ছে লিলিয়েলেস। আমরা লিলিয়েসি উদ্ভিদের কয়েকটা নাম মনে রাখবো। একবীজপত্রী উদ্ভিদ লিলিয়েসি উদ্ভিদের নাম হচ্ছে পেঁয়াজ, শতমূলী, এই উদ্ভিদগুলো হচ্ছে লিলিয়েসি উদ্ভিদ। এবার আমরা একটা ছবি আঁকবো, যে ছবিটা হচ্ছে একটা ছবি এঁকে আমরা দেখবো এই ফুলটা কেমন দেখতে। আচ্ছা দেখো, আমরা একটা এই ফুলের ছবিটা আঁকি। এই হচ্ছে একটি পুষ্পদণ্ড, এবং এর উপরে দেখো এই যে এটা হচ্ছে পুষ্পপুট। পুষ্পপুটের এখানে দেখো এইদিকে 3টে পুষ্পপুট আছে। তাহলে এই সামনের দিকে যদি 3টে পুষ্পপুট থাকে, পেছন দিকেও নিশ্চয়ই 3টে পুষ্পপুট আছে, প্যারিয়ান। তাহলে পুষ্পপুট মানে প্যারিয়ান কটি থাকে? দুটি আবর্তে থাকে। পুষ্পপুট কটি হচ্ছে? 6টি। দেখো 2টি আবর্তে থাকে। 3 যোগ 3 কটি আবর্তে থাকে? 2টি আবর্তে থাকে। 3 যোগ 3 2টি আবর্তে। পুষ্পপুটের উপরে, পুষ্পপুট মানে দলমণ্ডল আর দ্বিতীয় দলমণ্ডল একসঙ্গে যুক্ত হয়ে পুষ্পপুট তৈরি করেছে। এবার দেখো এর উপরে একটি গর্ভকেশর থাকে, মানে স্ত্রী স্তবক। এই গর্ভকেশরের আকৃতিটা দেখো, এই গর্ভকেশরের আকৃতিটা, এই গর্ভকেশর, এবং এখান থেকে ফুল সৃষ্টি হয়েছে। এখান থেকে
এখান থেকে ছটা, এইগুলো হচ্ছে দেখো পুংকেশর সৃষ্টি হয়েছে। তাহলে পুষ্পপুট আমরা দেখছি, এইগুলো হচ্ছে পুংকেশর, ছটা পুংকেশর আছে। এই পুংকেশর হচ্ছে 3 যোগ 3 ছটা আছে এবং দুটি আবর্তে থাকে, দুটি আবর্তে, এটাও কিন্তু দুটি আবর্তে থাকে, এপাশে 3টে ওপাশে 3টে। তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে দুটি আবর্তে থাকে। এটিকে বলে গর্ভকেশর বা স্ত্রী স্তবক। এটি হচ্ছে স্ত্রী স্তবক। এবার এই যে ফুলের, এবার আমরা একটা এই যে ফুল, এই পুষ্প বিন্যাসটা কেমন, পুষ্প বিন্যাস, পুষ্প বিন্যাসটা হচ্ছে এই ধরনের পুষ্প বিন্যাসকে বলা হয়, এটা হচ্ছে অনিয়ত। অনিয়ত মানে কি? অনিয়ত মানে রেসিমোজ। আর এটা এবং কেমন হবে? আম্বেল টাইপের। আম্বেল, আম্বেল মানে ছত্র, আম্বেল মানে কি? ছত্র মঞ্জরি। আম্বেল মানে কি? ছত্র মঞ্জরি। একটা ছবি দেখালে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই হচ্ছে মঞ্জরি তন্ডের অগ্রভাগে ফুলগুলো এরকমভাবে তৈরি হয়। এটাকে আম্বেল, আম্বেল বা ছত্রমঞ্জরি বলে। নিশ্চয়ই আমরা দেখাতে পেরেছি। তাহলে এবার আমরা এর ফ্লোরাল ডায়াগ্রাম আমরা আঁকবো। তার আগে আমরা আমরা এই যে পুষ্পপুট কেমনভাবে থাকে এখানে একটু লিখে রাখবো আমরা। পুষ্পপুটটা ইমব্রিকেটও ভাবে থাকতে পারে, ইমব্রিকেট বা ভ্যালভেট। ইমব্রিকেট বা ভ্যালভেট ভাবে এটা কিন্তু এই আবর্তে থাকে। আমরা এখানে দেখো এই ফুলের একটা সংকেত, আমরা পুষ্প সংকেত আমরা প্রথমে লিখব। পুষ্প সংকেত, ফ্লোরাল ডায়াগ্রাম। এই ফুলটাও কিন্তু বাইসেক্সুয়াল, মানে উভলিঙ্গ ফুল এবং অ্যাক্টিনোমরফিক, বহু প্রতিসম। অ্যাক্টিনোমরফিক মানে বহু প্রতিসম। পুষ্পপুট আছে, দেখতে পাচ্ছ পুষ্পপুট হচ্ছে 3 যোগ 3। পুষ্পপুট হচ্ছে 3 যোগ 3। এই যে পুষ্পপুটগুলো যুক্ত থাকে, তাই এখানে আমরা ব্র্যাকেট দিলাম। পুংকেশরের সংখ্যা কটি থাকে? পুংকেশরের সংখ্যা এখানে থাকে হচ্ছে 6টি, 3 যোগ 3। এবার গর্ভকেশরের সংখ্যা, এটাও কিন্তু 3টি গর্ভপত্র থাকে এবং এরা যুক্ত, সুপিরিয়ার। এই হচ্ছে, এবং এই যে পুংকেশর, এই পুংকেশর পাদলগ্ন। কিন্তু কোনো কোনো বইতে এই পুংকেশরের সঙ্গে পুংকেশরটাকে এপিফাইলাস বলে উল্লেখ করা হয়েছে। এপিফাইলাস অর্থাৎ পুষ্পপুটের সঙ্গে এই পুংকেশর যুক্ত, একে এপিফাইলাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের নিটের বইটা দেখবে, ওখানে কিন্তু লেখা আছে বেশিরভাগ ফুলের ক্ষেত্রে এটি পুষ্পপুটের সঙ্গে সংলগ্ন, বেশিরভাগ ক্ষেত্রে। আমরা এখানে দাগ দিতেও পারি। এবার আমরা ছবিটা আঁকবো। এবার দেখো পুষ্পপুট কটি আছে? দেখো 6টি আছে। এটা ইমব্রিকেট বা ভ্যালভেট।
এবার আমরা একটা প্রত্যেকে এইভাবে আসবে, এই একটা দাগ দিলাম, এটা বাইরে। এবার এটা যদি এটা বাইরে আছে, ছটা তো দেখো, এই একটা বাইরে, এটা বাইরে, তারপরে এটা ভেতরে হবে, তাহলে এটা বাইরে, তারপরে এটা ভেতরে, একটা বাইরে, একটা বাইরে, একটা ভেতরে, আবার একটা বাইরে, একটা বাইরে, একটা বাইরে, একটা ভেতরে, একটা বাইরে, একটা ভেতরে। এটা এটা বাইরে, ভেতরে, বাইরে, এটা ভেতরে হবে। আচ্ছা, আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। এটা বাইরে, এটা ভেতরে, এটা বাইরে, এটা ভেতরে, এটা বাইরে, এটা ভেতরে। তাহলে এটাকে ইমব্রিকেট বলা হচ্ছে, এবং এখানে তিনটে বাইরে, তিনটে ভেতরে আছে, এটাকেও কিন্তু ইমব্রিকেট দ্বারা ধরে নিয়েছে, এবং ভ্যালভেট হতে পারে, প্রান্তস্পর্শী। কেমন? এবার দুটি আবৃত্তি থাকে। পুংকেশ্বরের সংখ্যা, এটিও কিন্তু 6টি। পুংকেশ্বরের সংখ্যা কটি থাকবে? পুংকেশ্বরের সংখ্যা পুংকেশ্বরের সংখ্যা হবে 6টি। এক দুই তিন, 6টা। পুংকেশ্বরের সংখ্যা 6টি, এবং গর্ভকেশ্বরের সংখ্যা কিন্তু 3টি। গর্ভকেশ্বরের সংখ্যা দেখো, এখানে আমরা এই যে এইগুলো হচ্ছে পুষ্পপুর। পুষ্পপুরের সংখ্যা 6টি। এটি হচ্ছে পুংকেশ্বর। পুংকেশ্বর 6টি। এটি হচ্ছে মাতৃ অক্ষর, মাদার অ্যাক্সিস। এবং এখানে দেখো যে গর্ভপত্রের সংখ্যা 3টি, কিন্তু এগুলো পরস্পর যুক্ত, অর্থাৎ এটিকে কি বলে? সিনকার্পাস, অর্থাৎ গর্ভপত্র যুক্ত হলে তাকে সিনকার্পাস বলে। আমি লিখছি না। এবং এটাও কিন্তু গর্ভাশয় হচ্ছে অধিগর্ভ, এখানে লিখে দিচ্ছি। গর্ভাশয়টা কেমন? গর্ভাশয়টি হচ্ছে অধিগর্ভ। আমরা এই যে ফুলের বিভিন্ন ডায়াগ্রামগুলি তোমাদের একটু মনে রাখবে, কারণ এই ফুলের ডায়াগ্রামগুলো দিয়ে এটা কোন ফ্যামিলি, এইটাই তোমাকে প্রশ্নে থাকবে, এবং সেটা তোমাদের মনে রাখতে হবে। আঁকতে তো হবেই না, সেই জন্য এইটুকু একটু মনে রাখলে হবে।
আজকে আমরা ফল নিয়ে আলোচনা করব এবং বড় একটা পৃষ্ঠা আলোচনা করো। বড় পৃষ্ঠা ওরকম না, উল্টে ওই হ্যাঁ উল্টে নাও, আড়াআড়ি করে নাও। হ্যাঁ, ফুল পুরো কমপ্লিট হলো। আমরা আগে 5টা ফুল করেছি, আর এই 2টো ফুল 1-20-32 ক্ষেত্রে ফুল কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে ফল নিয়ে আলোচনা করব, পুরো ফলটা নিয়ে আলোচনা করব। খাতাটা তোমরা আড়াআড়িভাবে লেখো। মাঝখানে খাতাটা আড়াআড়িভাবে লেখো, ওরকম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একদম অপরটাই লেখো ফল। দেখো ফল কাকে বলে, আজকে আমরা ফল নিয়ে আলোচনা করছি। ফল কাকে বলে এখানে লিখে রাখো ব্র্যাকেটে, নিষিক্ত পরিপক্ক, নিষিক্ত পরিপক্ক পরিণত ডিম্বাশয়কে ফল বলে। নিষিক্ত পরিপক্ক পরিণত ডিম্বাশয়কে কি বলে? ফল। তাই তো, এটা তোমরা জানো, এখানে বোঝাতে হবে না, তাও আমি দেখিয়ে দিই। এইটি স্ত্রীস্তবক, এই স্ত্রীস্তবক এর 3টি অংশ থাকে। এই নিচের দিকের অংশটার নাম হচ্ছে ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে এখানে 2টো দেখো ডিম্বক আছে, এগুলোকে ডিম্বক বলে। একদম তোমরা ক্লাস 10-এ পড়েছো। এই যে একে বলে পরাগ যোগ। এই পরাগ যোগের পর এই পরাগ রেণু এই গর্ভদণ্ডের মধ্যে দিয়ে এই ডিম্বাশয়ের মধ্যে আসে এবং এই ডিম্বকের মধ্যে প্রবেশ করে। ডিম্বকের ভেতরের অংশের নাম কি? ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে এবং তার ফলে এই ডিম্বক বীজে পরিণত হয়, আর গোটা ডিম্বাশয়টি ফলে পরিণত হয়। এটা আমরা জানি। তাহলে গোটা ডিম্বাশয়টি ফলে পরিণত হবে এবং ডিম্বাশয়ের ভেতরে যতগুলো ডিম্বক আছে ততগুলো বীজ পরিণত হবে। তাহলে আগে এই যে এর ভেতরে যখন প্রবেশ করবে তখন নিষেকটা হবে। নিষেক মানে পরাগ রেণুর সঙ্গে ডিম্বকের মিলন, ডিম্বাণুর মিলন। ডিম্বকের মধ্যে থাকে ডিম্বাণু, তোমরা জানো, আমরা দেখিয়েছি। ডিম্বকের সঙ্গে মিলন হয় না, ডিম্বাণুর সঙ্গে মিলন হয়। তাহলে ফল কাকে বলে আমরা জানলাম। এবার আমরা জানবো ফল কয় প্রকার এবং কি কি। ফল 2 প্রকার। এক হচ্ছে প্রকৃত ফল, আর একটা হচ্ছে অপ্রকৃত ফল। এবার প্রকৃত মানে কি? ডিম্বাশয় থেকে ডিম্বাশয় থেকে ডিম্বাশয় রূপান্তরিত হয়ে যে ফলে পরিণত হয়। ডিম্বাশয় রূপান্তরিত হয়ে যখন ফল গঠন করে, তাহলে ডিম্বাশয় থেকে যে ফলটা তৈরি হবে সেটাই প্রকৃত ফল। এবার ফুলের ডিম্বাশয় ছাড়া অন্য অংশ, ডিম্বাশয় ছাড়া অন্য অংশ থেকে সৃষ্ট ফল। ডিম্বাশয়, আমি এগুলো এখনই এই জায়গাটা লিখছি কিন্তু মুছে দেবো। এখানে আমি লিখবো কতগুলো, তোমরা
এই জায়গায় লিখে রাখতে পারো, বা এই জায়গায় তো না লিখে খাতা অন্য জায়গায় লিখতে পারো। অপ্রকৃত ফল অন্য জায়গায় একটা চার্ট লিখতে পারো, সেটা মুখস্থ করতে হবে। দেখো দেখো আপেলের, এই আপেল দেখো আপেলের পুষ্পাক্ষ, আপেল, এই আপেলের কোন অংশ ফলে পরিণত হয়? ফুলের পুষ্পাক্ষটা ফলে পরিণত হয়েছে। অন্য খাতার অন্য জায়গায় লিখে রাখতে পারো, মুখস্থ করবে। পুষ্পাক্ষ ফলে পরিণত হয় কাদের ক্ষেত্রে? আপেলের ক্ষেত্রে। দেখো চালতা, এই যে চালতা, এদের ক্ষেত্রে বৃতিটা ফলে পরিণত হয়। বৃতি থেকে ফল, এই চালতা তৈরি হচ্ছে, পুষ্পাক্ষ থেকে তৈরি হচ্ছে। বীজপত্র, এদের দেখো মটর গাছের ক্ষেত্রে, মটর গাছের ক্ষেত্রে বীজপত্রটা ফলে পরিণত হয়। কেমন? নারকেল গাছের ক্ষেত্রে, নারকেল গাছের ক্ষেত্রে, নারকেল গাছের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? নারকেল গাছের ক্ষেত্রে শস্য এবং বীজপত্র, শস্য এবং বীজপত্র এর থেকে এটা ফলে পরিণত হয়। যখন আমরা আম খাবো, আম দেখবো এটা হচ্ছে মধ্যত্বক, মধ্য, এই প্রশ্নটা থাকে, মধ্যত্বক ফলে পরিণত হয়। পেঁপের ক্ষেত্রেও তাই, পেঁপের ক্ষেত্রে মধ্যত্বক ফলে পরিণত হয়। যেমন যখন আমরা দেখবো লেবু, লেবুর ক্ষেত্রে আমরা কি দেখব? লেবুর ক্ষেত্রে আমরা দেখব যে এন্ডোকার্পেট, এন্ডোকার্পেট, এন্ডোকার্পেট থেকে, এন্ডোকার্প থেকে সৃষ্ট, এন্ডোকার্প থেকে সৃষ্ট, এন্ডোকার্প থেকে সৃষ্ট রসালো যে স্বল্প, সেটাই কিন্তু এটা ফলে পরিণত হয়। আমরা চীনাবাদামের ক্ষেত্রে কি দেখব? চীনাবাদাম, চীনাবাদামের ক্ষেত্রে দেখব বীজপত্র। যখন খেজুরের ক্ষেত্রে দেখব, খেজুরের ক্ষেত্রে আমরা দেখব যে বীজত্বক, বীজত্বক। ডুমুরের ক্ষেত্রে কি দেখব? ডুমুরের ক্ষেত্রে আমরা দেখব যে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ বা পুষ্পাধারও হতে পারে, বা পুষ্পাধার, এইগুলো ফলে পরিণত হয়। মোটামুটি এগুলো মনে রাখবে। আপেল, আপেলের ক্ষেত্রে পুষ্পাক্ষ, চালতার ক্ষেত্রে বৃতি, মটর বীজপত্র, নারকেল শস্য। আচ্ছা ধান লিখে রাখো, ধানটাও গুরুত্বপূর্ণ। ধান হচ্ছে শস্য, তাহলে শস্য অংশ থেকে ফল তৈরি হয়। আমরা এইগুলো, এই চার্টগুলো একটু মনে রাখবো, আমরা এটা মুছে দেবো। আচ্ছা আমরা এবার এই প্রকৃত ফলকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা, এটা মুছে দেবো সবাই, লিখেছ? আচ্ছা উপরের দিকটা মুছে দিচ্ছি। আচ্ছা দেখো এবার আমরা এই প্রকৃত ফলকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো প্রকৃত ফলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে সরল ফল, এক হচ্ছে সরল ফল, 2 হচ্ছে, এক হচ্ছে সরল ফল, 2 হচ্ছে যৌগিক ফল। সরল ফল, যৌগিক ফল, এবং 3 হচ্ছে গুচ্ছিত ফল, গুচ্ছিত ফল। এবার দেখো সরল ফল কাকে বলে? সরল ফল হচ্ছে একটি ফুলের, একটি ফুলের এক বা একাধিক, এক বা
একটি ফুলের এক বা একাধিক, একটি ফুলের এক বা একাধিক, এই যে গর্ভপত্র, যুক্ত গর্ভপত্র, গর্ভপত্রের সংখ্যা বেশি থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যুক্ত গর্ভপত্র, যুক্ত গর্ভপত্র থেকে উৎপন্ন ফল, থেকে উৎপন্ন ফল। তাহলে একটি ফুলে এক বা একাধিক গর্ভপত্র যুক্ত হবে, সেটাই হচ্ছে সরল ফল। এবার দেখো এই গুচ্ছিত ফলটা আগে লিখে ফেলি, এর ঠিক উল্টো। এর উল্টো কি? এটা একটা উদাহরণ লেখো, আম, আম লিখে রাখো। এবার দেখো একটি ফুলে, একটি ফুলে একাধিক, একাধিক মুক্ত গর্ভপত্র, একটি ফুলে একাধিক মুক্ত গর্ভপত্র থেকে সৃষ্ট ফল। তাহলে গুচ্ছিত ফল হচ্ছে আতা, উদাহরণ হচ্ছে আতা, স্ট্রবেরি, এরা হচ্ছে গুচ্ছিত ফল। তাহলে গুচ্ছিত ফল মানে গর্ভপত্র মুক্ত হবে, সরল ফল হলে গর্ভপত্র যুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, সরল ফল থাকবে, আমরা ভাগ করবো। এর আর ভাগ নেই, গুচ্ছিত ফলের কোনো ভাগ নেই। যৌগিক ফলের উদাহরণ আমি লিখবো এবং কাকে বলে দেখো। যৌগিক ফলটা আমি দেখিয়ে দিই। একটি মঞ্জরি দণ্ড, কাঁঠাল দেখেছো? কাঁঠালের এইটা মঞ্জরি দণ্ড, এই মঞ্জরি দণ্ডের গায়ে ধরো একটা ফুল তৈরি হয়েছে। কাঁঠালের গায়ে এবং মঞ্জরি দণ্ডের গায়ে এবং ফুল তৈরি হয়। এইবার এই যে মঞ্জরি দণ্ডের গায়ে ফুলটা তৈরি হয়েছে, এই গোটা কাঁঠালটা একটা, এই গোটা মঞ্জরি দণ্ড একটা কাঁঠালে পরিণত হলো। তাহলে এটাকে বলে যৌগিক ফল। যৌগিক ফল কাকে বলে? মানে একটি মঞ্জরি দণ্ড, একটি মঞ্জরি, দেখবে তার কারণ কি? কাঁঠালের যে গায়ে দেখবে যতগুলো চোখ ততগুলো ফুল ছিল, আনারসের ক্ষেত্রে তাই দেখা যায়। একটি মঞ্জরি দণ্ড, একটি মঞ্জরি দণ্ড থেকে উৎপন্ন ফল, একটি মঞ্জরি দণ্ড থেকে উৎপন্ন ফল হচ্ছে এই যৌগিক ফল। যেমন কাঁঠাল এবং আনারস, যেমন যেমন হচ্ছে কাঁঠাল এবং আনারস, এরা হচ্ছে যৌগিক ফল। আমরা এইবার সরল ফলের অনেক ভাগ আছে এবং সেটা আমরা মুখস্থ করতে হবে আমাদের। এবার দেখো এই যে সরল ফল, এই সরল ফলকে দুই ভাগে ভাগ করো। এক হচ্ছে নিরস, এক হচ্ছে নিরস। নিরস মানে কি? নিরস মানে শুষ্ক শ্বাসহীন, শুষ্ক ও শ্বাসহীন এই ফলকে নিরস ফল বলে। এবার সরস ফল, সরস ফল মানে এই ফল কিন্তু কি হবে? এই ফল হচ্ছে রসালো এবং শ্বাসযুক্ত, রসালো এবং শ্বাসযুক্ত ফলকে সরস ফল বলে। এই নিরস ফল তিন প্রকার, নিরস ফল তিন প্রকার। এক হচ্ছে বিদারী, এক হচ্ছে বিদারী, একে
ইংরেজিতে বলে ডেইসেন্ট, DEISCENT, ডেইসেন্ট ড্রাইড ফ্রুট, ডেইসেন্ট ড্রাইড ফ্রুট, ডেইসেন্ট ড্রাইড ফ্রুট, DEISCENT। বিদারি ফল কাকে বলে? বিদারি ফলটা দেখো, ফল পরিপক্ক হলে, দেখো ফল পরিপক্ক, ফল পরিপক্ক হলে কি হবে? ফল পরিপক্ক হলে বীজত্বক বিদীর্ণ হবে, ফলত্বক বিদীর্ণ হবে। ফল পরিপক্ক হলে ফলত্বক বিদীর্ণ, ফলত্বক বিদীর্ণ হয়ে বীজ ছড়িয়ে পড়ে, বীজ ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে বিদারি। তাহলে বিদারি ফল মানে কি? ফল পরিপক্ক হলো, ফলত্বক বিদীর্ণ হলো, ফেটে গেল, বীজ ছড়িয়ে পড়লো। যে সূত্রের মাধ্যমে তুমি এটা মনে রাখবে, সূত্রটা হচ্ছে, এখানে যে সূত্রটা তোমাকে আমি এই সূত্রগুলো দিচ্ছি, এই সূত্রগুলো মনে রাখবে। বাংলায় লেখো ফলস ক্যাপ, ফলস ক্যাপ। এই ফলস ক্যাপের মধ্যে বিদারি ফলের ভাগগুলো লেখা আছে। 1 নম্বর, এই যে এফ মানে হচ্ছে ফলিকিউল, এফ মানে এই ফ মানে এফ, ফলিকিউল। ফলিকিউলের উদাহরণ হচ্ছে আকন্দ। ফলিকিউলের উদাহরণ কি? আকন্দ। এল 2 নম্বর দেখো, এই এল মানে লগিউল, লগিউল হচ্ছে আমরা এটা দেখতে পাই মোটরের মধ্যে, দেখতে পাই। এস হচ্ছে সিলিকুয়া, এই সিলিকুয়া এটা দেখা যায় আচ্ছা, এটা লগি উইল হবে, রস্যই ল লেখো, লগি উইল। আচ্ছা, সিলিকুয়া কোথায় দেখা যায়? সর্ষের ক্ষেত্রে দেখা যায়। আর ক্যাপ, এই ক্যাপটা মানে কি? 4 নম্বর, ক্যাপটা মানে ক্যাপসুল। ক্যাপটা মানে কি? ক্যাপসুল। ক্যাপসুল এর উদাহরণ কি? না, ধুতুরা। ক্যাপসুলটা উদাহরণ কি? ধুতুরা। তাহলে বিদারি ফল কয় প্রকার ও কি কি? এই সূত্রটা মনে রাখবে। ফলস ক্যাপ, এফতে ফলিকিউল, এলতে লগিউল, এসতে সিলিকুয়া হবে, কিয়ানা সিলিকুয়া। আচ্ছা, আর ক্যাপতে ক্যাপসুল। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এবার আমরা বিদারি ফল লিখলাম, এবার আমরা লিখব অবিদারি। অবিদারি এটা মানে হচ্ছে ইনডেহিসেন্ট, INDEHISCENT, ইনডেহিসেন্ট মানে অবিদারি। এবার অবিদারি মানে ফল পরিপক্ক হলে ফলত্বক বিদীর্ণ হয়, এটা কিন্তু ফলত্বক বিদীর্ণ হয় না, ফলত্বক বিদীর্ণ হয় না। তাহলে ফলত্বক যদি বিদীর্ণ হয় না, তাহলে বীজ ছড়িয়ে পড়ার প্রশ্নই নেই, সেই জন্য এটা অবিদারি। এবার আমরা একটা সূত্র লিখব। সূত্রটা হচ্ছে ধানে ক্যারি, ক্যারি পোকা লেগেছে, ধানে ক্যারি। নাটে বাদাম, দেখো নাটে বাদাম, ধানে ক্যারি, অর্থাৎ ক্যারিওপসিস, তার উদাহরণ হচ্ছে ধান। নাট
তার উদাহরণ হচ্ছে কাজু বাদাম। এবার সূর্যমুখী, সূর্যমুখীতে সূর্যমুখীতে কি না শিবসেলা, শিবসেলা, শিবসেলা তার উদাহরণ হচ্ছে সূর্যমুখী, শিবসেলা। আর এবং কালো জিরেতে কালো জিরা, কালো জিরাতে কি থাকবে অ্যাকিন করো, অ্যাকিন। তাহলে এই চারটে, তাহলে কি কি আছে প্রথমে 1 নম্বর লেখো, তাহলে সূত্রটা মনে থাকবে ধানে ক্যারি, নাটে বাদাম, সূর্যমুখীতে শিবসেলা এবং কালো জিরাতে অ্যাকিন। তাহলে এই চারটে অবিদারি কয় ভাগে ভাগ করা হয়েছে, 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে লেখো ক্যারিওপসিস, ক্যারিওপসিস, ক্যারিওপসিস। তোমরা যে ধান ওই যে পোয়েসির মধ্যে পড়ছিলে, পোয়েসি ধানটা পড়লে না, ছবি আঁকলাম, তাহলে ধানের যে ফলটা কি প্রকারের ধান, ধানটা হচ্ছে ক্যারিওপসিস। এখানে সব পেয়ে যাবে, ধান হচ্ছে ক্যারিওপসিস। এবার দেখো নাটে বাদাম, লেখো 2 নম্বর লেখো নাট, 2 নম্বরটা হচ্ছে নাট, এর উদাহরণ হচ্ছে কাজু বাদাম, নাটে বাদাম, কাজু বাদাম। আচ্ছা, এবার দেখো সূর্যমুখীতে যে শিবসেলা, যেহেতু সূর্যটা ওই সেল দিয়ে বিভিন্ন তৈরি, এটা মনে রাখার জন্যে এটা লিখেছি। এটা দেখো ক্লিপে 3 নম্বর এখানে লিখে দিচ্ছি। শিবসেলা হচ্ছে, শিবসেলা এটা হচ্ছে সূর্যমুখী, শিবসেলা হচ্ছে সূর্যমুখী। আর একদম শেষেরটা দেখো কালো জিরে হচ্ছে অ্যাকিন, অ্যাকিন হচ্ছে কালো জিরে, অ্যাকিন হচ্ছে কালো জিরা, কালো জিরা হচ্ছে অ্যাকিন। তাহলে তোমাকে যদি বলে অবিদারি ফলের যে ভাগটা কি কি, এই সূত্রটা মনে রাখবে, না মনে থাকা খুব কঠিন ব্যাপার। ধানে ক্যারি, নাটে বাদাম, সূর্যমুখীতে শিবসেলা, কালো জিরাতে অ্যাকিন। অবিদারিটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আর একটা ভাগ আছে, এবার হচ্ছে ভেদাক, এটা লেখা হয়নি, এখানে আমি মুছে দিয়ে লিখবো ভেদাক। তাহলে বিদারির ফলের সূত্র কি, ফলস ক্যাপ, কিছুটা তো মনে থাকবে, সবটা মনে না থাকবে। ফলস ক্যাপ, বিদারি ফলের সূত্র ফলস ক্যাপ। অবিদারি ফলের সূত্র হচ্ছে ধানে ক্যারি, নাটে বাদাম, সূর্যমুখীতে শিবসেলা, কালো জিরাতে অ্যাকিন। অবিদারি হয়ে গেল। এবার আমরা এই দিকটা মুছে দিই, তাহলে আমরা এই 3 নম্বর জায়গাটা যেটা হবে, এইখানে হবে ভেদক, ভেদকটা আমি এই দিকটা লিখছি, কেমন এটা লেখা হয়ে গেছে তো। আচ্ছা, ভেদক আমি এইটা মুছে দিয়ে, এই যে 3টে ভাগ আছে, একটা হচ্ছে উপরটা মুছে দেবো। আচ্ছা, উপরটা মুছে দিই, উপরটা মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা এর মধ্যে দেখো বিদারি অবিদারি, এখানে আরেকটা ভাগ হবে, তোমরা এই জায়গাটা লেখো, এখানে কি লিখবো, এটা হচ্ছে ভেদক, এটা লেখো ভেদক, এই দিকটা লেখো, কারণ ওই দিকটা আমরা রসালো ফল লিখবো। ভেদক, ভেদক মানে কি, ভেদক মানে ফল পরিপক্ক হলেও, ফল দেখো ফল পরিপক্ক, 3টে ভাগ, বিদারি অবিদারি। এইটা তো এর মধ্যে ভাগ নাই, লেখা হয়নি, এটা তো এই যে 1 2 3 4, এই যে এই যে ভেদকটা আমি এখানে লিখে দিচ্ছি। আরেকটা ভাগ হচ্ছে ভেদক, আরেকটা ভাগ কি ভয়কার দকা, ভেদক। এই ভেদকটা আমি উপরে লিখলাম, দেখো ফল পরিপক্ক হলে বিভিন্নভাবে ফলত্বক বিদীর্ণ হয়, ফলত্বক বিভিন্নভাবে বিদীর্ণ হবে।
এটাই হচ্ছে ভেদক। এই ভেদকের একটা সূত্র লেখো। ভেদকের সূত্রটা হচ্ছে, লেখো রেগমা, রাগমা না রেগমা, রেগমা রেগমা এটা রাগমা, রাগমা এবং সামারা, রাগমা এবং সামারা, রাগমা এবং সামারা এটা হচ্ছে রাগমা এবং সামারা। আচ্ছা, রাগমা এবং সামারা, রাগমা এবং সামারা কার ক্রিম, কার ক্রিম কমা লোমেন্টাম, কার ক্রিম লোমেন্টাম এবং সামারয়েড খেয়েছে। দেখো এই সূত্রটা মনে রাখবে, রাগমা এবং সামারা, হ্যাঁ রাগমা এবং সামারা কার ক্রিম লোমেন্টাম এবং সামারয়েড খেয়েছে। ভেদকের ভাগগুলো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ভাগ আছে এবং মনে রাখা কঠিন, সেই জন্য এটা সূত্রটা মনে রাখবে। এক নম্বর হচ্ছে রাগমা, রাগমা র আছে, এর উদাহরণ হচ্ছে রেড়ি, রাগমা হচ্ছে রেড়ি। সামারা, সামারা এটা খুব সুন্দর, মাধবীলতা, মনে রাখবে মাধবী, মাধবীলতা, সামারা সুন্দরী ফুল, মাধবীলতা। কার, কারটা হচ্ছে কার, কারসে, কারসে রুল, কারসে রুল মানে কাশি হলে আমরা কি খাই, তুলসী, কারসে রুল তুলসী, কার থেকে কারসে রুল। চার নম্বর হচ্ছে ক্রিম, ক্রিম হচ্ছে ক্রিমো কার, ক্রিমো কার। তুমি আইসক্রিম খাচ্ছ দোকানে, এবার এই আইসক্রিম খাওয়ার পরে কোনো সেখান থেকে তুমি বেরিয়ে এসে কী হবে, মৌরি খাবে। ওখানে রেস্টুরেন্টে অনেক কিছু খাওয়ার পরে কী করবে, বাইরে বেরোনোর সময় একটা মৌরি নিয়ে গেলে, ক্রিমো কার। লোমেন্টাম, পাঁচ নম্বর হচ্ছে লোমেন্টাম, লোমেন্টাম মানে লোমেন্টাম, লোমেন, লোমেন্টাম এটা খুব টাইট, খুব মনে রাখবে, কাঠের কাঠগুলো খুব শক্ত হয়, বাবলা। এবার হচ্ছে ছয় নম্বর হচ্ছে সামারয়েড, সামারয়েড সব সিজনে ঠিক থাকে গাছ, এই হচ্ছে শাল। তাহলে দেখো ভেদক মানে কি, বিভিন্ন হবে ফল, বিভিন্ন হয়। সূত্রটা হচ্ছে রাগমা, সামারা, কার ক্রিম লোমেন্টাম, আর কার 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 খেয়েছে, কার ক্রিম খেয়েছে, লোমেন্টাম খেয়েছে, সামারয়েড খেয়েছে। বুঝতে পারছো, এটা মনে রাখবে। রাগমা হচ্ছে রেড়ি, সামারা হচ্ছে মাধবীলতা, মাধবীলতা, কারসুলা, কারসে রুল হচ্ছে তুলসী, ক্রিমো কার্ড হচ্ছে মেরি মৌরি, লোমেন্টাম হচ্ছে বাবলা, সামারয়েড হচ্ছে শাল। আচ্ছা, এবার আমরা এই রসালো ফলটা লিখব। এই দিকটা মুছে দিই, এটা লেখা হয়েছে তো তোমাদের। আচ্ছা, রসালো ফলের সূত্রটা আমরা
লিখি। দেখো রসালো ফলের আবার একটি সূত্র আমি লিখছি। লেখো পয়কারে পো, তারপরে লেখো পে, পোপে, পোপে বেরি, পোপে পোপে বেরিকে, দেখো পোপে বেরিকে গ্রুপ করে, পোপে বেরিকে গ্রুপ করে পড়তে দেখে হাসতে লাগলো। পোপে বেরিকে গ্রুপ করে পড়তে দেখে হাসতে লাগলো। এবার এই 1 নম্বর হচ্ছে পো, পো থেকে হচ্ছে পম, পম হচ্ছে আপেল, পম পম পো হচ্ছে পম, এটা হচ্ছে উদাহরণ হচ্ছে আপেল। পে, পেপো, পেপো হচ্ছে, পেপো কি, পেপো হচ্ছে কুমড়ো, পেপো হচ্ছে কুমড়ো। বেরি, বেরি কি, বেরি হচ্ছে যে পেয়ারা আমরা খাই, এই পেয়ারাটা হচ্ছে বেরি। ড্রুপটা কি, ড্রুপ হচ্ছে আম, আম আমকে, আম হচ্ছে ড্রুপ জাতীয় ফল। এবার এই পড়তে দেখে এগুলো বলবো না, এই হাসতে আছে 1 2 3 4 এই 5টা ভাগে ভাগ করব। এবার দেখো 5 হচ্ছে এটা হচ্ছে হেসে পেরিয়াম, হেসে পেরিয়াম, হাসতে খুব বেশি হাসছে, তখন মুখে একটু লেবু দিয়ে দাও, আর আসবে না লেবু। তাহলে আমরা সরস ফল, সরস ফলের সূত্রটা হচ্ছে পোপে বেরিকে ডুব করে পড়তে দেখে হাসতে লাগে। কেমন? আমরা এই যে সূত্রগুলো ভালো করে মুখস্থ করব, তাহলে আমরা আজকে ফলটা নিশ্চয়ই পুরোটাই আমরা আজকে রিভাইজ দিতে পেরেছি। ফল কাকে বলে দেখেছো? ফল হচ্ছে, ফল ফল কাকে বলে? নিষিদ্ধ পরিপক্ক পরিণত ডিম্বাশয় থেকে ফল বলে। ফল প্রকৃত এবং অপ্রকৃত দুই ভাগে ভাগ করেছি। প্রকৃত ফল ডিম্বাশয় থেকে তৈরি হয়, অপ্রকৃত ফল ডিম্বাশয় ছাড়া ফুলের বিভিন্ন অংশ থেকে তৈরি হতে পারে। প্রকৃত ফল 3 প্রকার: সরল ফল, গুচ্ছিত ফল, যৌগিক ফল। সরল ফলকে 2 ভাগে ভাগ করা হয়েছে, নিরস ফল এবং সরস ফল। নিরস ফল 3 প্রকার: বিদারী, অবিদারী এবং ভেদক। বিদারী মানে বীজ চারিদিকে ছড়িয়ে পড়ে, অবিদারী মানে বীজ ছড়িয়ে পড়বে না, আর ভেদক মানে বীজটা বিভিন্নভাবে ফেটে যাবে এবং বীজ চারিদিকে ছড়িয়ে পড়বে। বিদারী ফলের সূত্রটা কি? বিদারী, আচ্ছা এই ভেদকের ইংরেজিটা লিখে রাখছি, দেখো লেখো SCHI, সাইটোকার্পি। সাইটোকার্পি হচ্ছে ভেদক, সাইটোকার্পি, SCHIZOCARPI। বিদারী ফল দেহিসেন ড্রাই ফ্রুট। আচ্ছা এদের সূত্রটা কি? ফলস ক্যাপ। ফলিকল মানে এর উদাহরণ কি? আকন্দ। লগিউল হচ্ছে মটর, সিলিকুয়া হচ্ছে সর্ষে, আর ক্যাপসুল হচ্ছে ধুতরা। তারপরে আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম? অবিদারী। অবিদারী ফলের বিষয় মনে আছে? ধানে ক্যারি, নাটে বাদাম, সূর্যমুখীতে শিবসেলা এবং কালো জিরেতে অ্যাকিন। কালো জিরেতে অ্যাকিন করো। কেমন? আচ্ছা এটা নিশ্চয়ই তার উদাহরণ এবং ভাগগুলোর মধ্যে দেওয়া আছে। ভেদকের ভাগ তো এখানে দিয়েছি, রাগমা, সামারা, রাগমা এবং সামারা।
কার, ক্রিম, লোমেন্টাম এবং সামারাইট খেয়েছে। সরসফলের উদাহরণটা যে সূত্রের মাধ্যমে আমরা বলতে পারবো, পোপে বেরিকে ডুব করে পড়তে থেকে হাসতে লাগলো। আজকে আমরা ফল সম্বন্ধে সবটাই আমরা জানলাম। পরের দিন আমি মূল, প্রধান মূল, তারও সূত্র আছে, সবটাই সূত্রের মধ্যে আছে। আমরা যেমন প্রধান মূল হচ্ছে প্রধান মূল পরিবর্তিত হয়েছে। আমরা দেখেছি যে প্রধান মূলে আমরা এখন বাজারে পাওয়া যায় মূলা, গাজর, বিট পাওয়া যায় না। মূলা, এইটা হচ্ছে মূলাকাকার মূল। এই মূলাকাকার মূলকে বলা হয় ফিউসিফর্ম। তাহলে এফ আসছে। নেক্সট হচ্ছে শালগম, যেটা সেটাকে বলে মূলাকাকার, ফিউসিফর্ম। তারপরে হচ্ছে কনিকাল হচ্ছে গাজর, এটা হচ্ছে শঙ্খবাকার। এটা নিউ ফ্রেন্ড ইন সিটি। এই যে নিউ ফ্রেন্ড ইন সিটি, এই যে এইটা এই যে সূত্রটা, এই সূত্র থেকে আমি তোমাদের এটা বুঝাবো। কেমন? ন্যাপিফর্ম হচ্ছে শালগম আকার। তাহলে ফিউসিফর্ম, ন্যাপিফর্ম, কনিক্যাল এবং নোডুলেটেড। কি বলো তো? ফিউসিফর্ম মানে কি? মূলাকাকার। ফিউসিফর্ম মানে কি? মূলাকাকার। আমি এই যে তোমাকে বলছি নিউ ফ্রেন্ড ইন সিটি। এন হচ্ছে নোডুলেটেড মানে অর্বুদযুক্ত, অর্বুদাকৃতির মূল, কালকাসুন্দা। এফ ফ্রেন্ড, ফিউসিফর্ম মূলাকাকার মূলক। সি হচ্ছে কনিক্যাল, গাজর হচ্ছে কনিক্যাল মানে শঙ্খবাকার। টিউবারাস মানে টিউবারাস, কন্দাল মূল। তাহলে এই যে পাঁচটা যখন আমরা শাখা মূলে রূপান্তর করব, তখন আমরা নিউ পার্টনার করব। নিউ মানে হচ্ছে শাখা মূলে রূপান্তর কিভাবে হয়। তাহলে এটা হচ্ছে প্রধান মূলের রূপান্তর, শাখা মূলের রূপান্তর, নিউ পার্টনার। এন হচ্ছে, এটা হচ্ছে নোডুলেটেড। আমরা এটা দেখতে পাবো অর্বুদযুক্ত মূল, যে রাইজোবিয়ামের ক্ষেত্রে। এই পিটা কোথা থেকে এসছে? পিটা হচ্ছে নিউম্যাটোফোর হচ্ছে গরান, সুন্দরী গরানের ক্ষেত্রে এর উদাহরণটা নিউ পার্টনার। এবার যখন আমরা অস্থানিক মূলের রূপান্তরের ক্ষেত্রে যাব, এবার ঠিক একই রকমভাবে অস্থানিক মূলের রূপান্তর আছে। যেমন এন ফ্যাট, এই এন ফ্যাট, এফটা, এটা, টিটা। এম যখন আমি বলছি, এটা কিন্তু অস্থানিক মূল। এই মূলগুলো কাকে বলে আমরা পড়ব। যেমন এম থেকে মনিলিফর্ম, মালাকাকৃতি মূল চুপড়ি আলুতে দেখা যায়। এরকম ছবি আছে। কেমন করে হয় তারও কারণ আছে। এই অস্থানিক মূলের মধ্যে ক্রমান্বয়ে খাদ্য জমা হয় এবং সংকুচিত হয়, এই যে মূলটা তৈরি হলো, এটা হচ্ছে মনিলিফর্ম ইংরেজিতে বলে, আর বাংলায় বলে, এটাকে বলে কি বলে না, মালাকাকৃতি। এন হচ্ছে নোডুলেটেড। এইটা দেখা যায় কোথায়? শতমূলীর ক্ষেত্রে। যেমন এই হচ্ছে একটা মূল, এই মূলের একদম শেষ প্রান্তে এসে খাদ্য জমা হবে এবং এই মূলগুলো এরকমভাবে একটা অর্বুদ তৈরি করে। এইকে বলা হয় এন মানে হচ্ছে নোডুলেটেড। এফ যখন আমি এফ বলছি, এফ হচ্ছে ভ্যাসিকুলেটেড, ফিউসিফর্ম না। গুচ্ছমূলকে বলে ভ্যাসিকুলেটেড, কি বলে? ভ্যাসিকুলেটেড। এ অ্যানিউলেটেড মানে বলয়াকার মূল, ইপিকাকের মধ্যে দেখা যায়। টি হচ্ছে টিউবারাস মূল কোথায় দেখা যায়? কন্দাল মূল, রাঙানো শাকালুর ক্ষেত্রে দেখা যায়, অস্থানিক মূলগুলো। এরকমভাবে সমস্ত সূত্র আমি আছে তোমাদের, এটা মনে রাখবে। নাম বুঝতে হবে না, আমিও বলতে পারবো, মুখস্থ করতে পারবো না।
বলতে বুঝতে হবে, মানে আমাকে তো বলতে হবে এবং তোমাদেরও এইভাবে সূত্র খানিকটা। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা টোটাল মূলটা আমরা পরের দিন শেষ করে দেবো।